বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে বলুন, রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? সূরাতুল ফাতিহা। এটি প্রতি রাকাতে পড়তে হবে। কেউ বলছেন সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়াও ফরজ, কেউ বলছেন ওয়াজিব। ফরজ ওয়াজিব তরক করলে নামাজ হবে, সালাত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন এই সূরার প্রতি। অন্য হাদিসে এসেছে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এই জন্য আমরা সব নামাজেই আমরা সূরা ফাতিহা পড়তে হবে, প্রতি রাকাতেই সূরা ফাতিহা পড়তে হবে। এটি আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত হয়। সকল নামাজে, কোনো নামাজে বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। যেহেতু প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তে, সূরা ফাতিহা থেকে তোমরা খুব সুন্দর ভালো পরামর্শ দিয়েছো। আশা করি দর্শকরা আমাদের সাথে একমত হবেন। সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়তে হয় এবং সূরা ফাতিহা হলো কোরআনের নির্যাস, মূল উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা। পুরো কোরআনে কারিমের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে সেটা আছে। তো আমরা সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করি। যেহেতু কোরআনে কারিম পড়তে হলে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তে হয়, এটি কোরআনের নির্দেশ। তো এই জন্য আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করি। কি বলো তোমরা? হ্যাঁ, সবাই আমার সাথে বলুন। এতদিন আমরা যা কিছু পড়েছি এর মাধ্যমে কোরআনে কারিম আমরা আজকে ইনশাল্লাহ যে কোনো জায়গা দিয়ে পড়তে পারবো। আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা দিয়ে আমরা শুরু করি। সবাই হরফের নাম বলুন। আলিফ আলিফ আইন ওয়াও দাল বা আলিফ লাম লাম হা মিম নুন আলিফ লাম শিন ইয়া قاف ألف نون ألف لام واو جيم يا ميم ওয়াকফ। মাশাআল্লাহ, হরফ সবাই চিনতে পারেন? আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম যে পারলে ভালো, না পারলে আরও ভালো। হরফগুলো এখনও রিপিট হচ্ছে। প্রথম দিন আমরা শুরু করেছি, আজকে আমাদের হরফগুলো আমাদের আমরা অনুশীলন করতেছি। আলহামদুলিল্লাহ, হরফ যেহেতু আমরা চিনতে পারি, আমরা তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হামজায়ে ফাতহা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমরা পড়েছি এটা আমাদের সপ্তম অষ্টম নবম ক্লাসে। হামজা ফাতহা আ আ আ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আইনে দাম্মা ওয়ায়ে জজম, জজমাল হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। ও ও ও ও মদের ক্লাসে আমরা পড়ছি, তাই না? ও ও
জালে দাম্মা হারকাতের উচ্চারণ, জাল পেশ জু জু জু, আউযু আউযু আউযু, ঠোঁট গোল, দুই ঠোঁট গোল করে বলতে হবে পেশ আউযু আউযু। বায়ে কাসরা লামে তাসদিদ, তাসদিদ আল হরফ কবার পড়তে হয়? প্রথমবার ডানের হারকাতের সাথে। বিল বা শক্ত হবে। এখানে বন্ধুরা আরেকটি সূত্র আছে, সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি। আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ হলে মোটা হবে, জের হলে পাতলা হবে। এখানে জের আছে, কাসরা আছে, কি হবে? পাতলা হবে। বিল বিল বিল। লামে খাড়া জবর কয় লিপ টেনে পড়তে হবে? লা লা বিল্লা বিল্লা বিল্লা। হায়ে কাসরা হারকাতের উচ্চারণ হি হি। বাতাস বেরোবে হি, হাহি হু, হাহি পড়ছি না আমরা? হি বিল্লাহি বিল্লাহি। বা খুব শক্ত হবে, সিদ্ধতে হরফ বিল্লাহি বিল্লাহি। আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি। দর্শক আমাদের সাথে বলুন, বলতে বলতে ইনশাআল্লাহ হয়ে যাবে। মিমে কাসরা হারকাতুল উচ্চারণ, মিম কাসরা মি মি মি, প্রতিটা একবার বানান, তিনবার উচ্চারণ। নুনে ফাথা শিনে তাসদিদ, তাসদিদ আল হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার ডানের হারকাতের সাথে। নাশ নাশ নাশ, শিনে ফাথা ইয়ে জজম, বামে জজমালা ইয়া কিসের হরফ মনে আছে? হ্যাঁ মাশাআল্লাহ, তোমাদের মনে আছে। লিনা হরফ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। শাই 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 শাই। তয়ে ফাতা বামে খালি আলিফ কিসের হরফ? হ্যাঁ, কয় আলিফ টেনে পড়তে হবে? প প প। হ্যাঁ, আমরা প্রথম ক্লাসে পড়েছি ত ত, মোটা হবে ত। কয় আলিফ টান হবে? মিনাশ শাইত মিনাশ শাইত। নুনে কাসরা রয়ে তাসদিদ কয়বার পড়তে হবে? তাসদিদ আল হরফ দুইবার পড়তে হয়। নির নির নির, র মোটা হবে নির নির। রয়ে ফাথা হারকাতুল উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। র র র। হ্যাঁ, আমরা গত ক্লাসে পড়ছি তাসদিদ আল হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার ডানে হারকাতের সাথে, দ্বিতীয়বার নিজ হারকাতের সাথে। রায়ের মধ্যে কি আছে? তাসদিদ। যে রায়ের মধ্যে তাসদিদ হয় এ রাকে বলা হয় রায়ে মশদুদা। কি বলা হয়? মশদুদা মানে তাসদিদ আলা রা। তাসদিদ আলা রায়ের হুকুম হচ্ছে জবর অথবা পেশ হলে মোটা হবে, জের হলে পাতলা হবে। ডান দিকে কি আছে এটা দেখার বিষয় নয়, যে রয়ের মধ্যে কি আছে? জবর অথবা পেশ হলে মোটা হবে, জের হলে পাতলা হবে। এখানে রয়ের মধ্যে কি আছে? জবর ফাতহা, কি হবে? দুইটি রয়ে মোটা হবে। নির র নির র। সবাই বলুন, শিক্ষার্থী এবং দর্শক, আমরা ভুলটা এখানে করি। নির র নির র নির র। অনেকে বলি নিররা নিররা, এটি মারাত্মক ভুল হবে, লানে জলি হবে, একটি হরফ বাদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ পড়া। নির র নির র। এখানে র কয়টি? দুইটি। নির র নির র নির র। দুইটি রয়ে মোটা হবে, আগে জের আছে সেজন্য পাতলা বলা যাবে না, মোটা করে পড়তে হবে। নির র নির র নির র। রয়ের মধ্যে একটা সিফাত আছে তাকরির বা তাকরার, বারবার হয়ে যেতে চায় কিন্তু বারবার হবে না, হবে কয়বার? একবারে। নির র
নির নির জিমে জের বামে যজমলা ইয়া কিসের হরফ? কয় আলিফ টেনে পড়তে হবে? জি, হ্যাঁ জি জি। মিমে কাসরা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, মি মি মি। একটা সূত্র কারণে এখানে কয় আলিফ টান হবে? 3 আলিফ। আমরা পড়েছি মাদের হরফের বামের হরফে থামলে, ফুল স্টপ থাকলে, স্টপিস করলে, স্টেশন ধরলে 3 আলিফ টেনে পড়তে হয়। একে মধ্যে আরজি বলে। একে পড়ছি না আমরা? কয় আলিফ টান হবে? কেন? একে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ, মনে আছে তোমাদের। রাজিম 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 মিনাশ শাইতানির রাজিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আবার বলুন أعوذ بالله من الشيطان الرجيم একসাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ শিক্ষার্থী এবং দর্শক, আপনাদের সবার এবার পরীক্ষা নেব। পরীক্ষা সবাই ভালো করবেন ইনশাল্লাহ। আমাদের সাথে আপনারা বলুন, এক আলিফ মত কয়টি? 3টি। লা ও লা ত। এক আলিফ মত কয়টি? 3টি। ও লা ত। 3 আলিফ মত কয়টি? কোনটি? হ্যাঁ জিম। মাশাআল্লাহ। তারপরে বলুন দেখি সবাই, এখানে লিনে হরফ কয়টি? কোনটি? শাই। তারপরের প্রশ্ন, এখানে ডবল বা তাসদীদ বা ডবল পড়তে হবে কত জায়গায়? বিল্লা মিনাশ শাই নির রা, 3 জায়গা। জজম বা মিলিয়ে পড়তে হবে কয় জায়গায়? কয় জায়গায়? ও শাই 3টা জায়গায়। তারপরের প্রশ্ন, এখানে মোটা হরফ কয়টি? 3টি। ত একটি, আলিফ একটি। মোটা হরফের সাথে আলিফ আসলে আলিফ মোটা হয়, কেমন? আমরা এটা বলেছিলাম। তো এখানে 2টি, আর এখানে র কয়টি? 2টি। মোট কয়টি? 4টি। 4টি যারা বলছেন দর্শক আমাদের সাথে বলুন, বললে আপনি পাস, ভুল হোক কোনো সমস্যা নেই। 4টি যারা বলছেন তারা পাস করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কৃত হবেন, পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। কোনো সন্ধানে পুরস্কার পাবেন। আমাদের সাথে বলুন। সর্বশেষ প্রশ্ন, যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন। শিক্ষার্থী এবং দর্শক সবার উদ্দেশ্যে বলবো যে এই আয়াতের মধ্যে তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায়? এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায়? দেখি কে আগে বলতে পারেন? 9 জায়গায়। সবাই কি একমত? দর্শক আমাদের সাথে যারা 9 জায়গায় বলেছেন আপনারা ফার্স্ট হয়েছেন, মাশাআল্লাহ। আমরা চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন। এখানে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কয় জায়গায়? 9টি জায়গায়। আর টানতে হবে কয় জায়গায়? ও লা ত জিম। তাহলে মোট কয়টি উচ্চারণ হলো? 13টি। কয়টি উচ্চারণ? আমরা মিলে নেই ঠিক আছে কিনা, 13টি হচ্ছে কিনা এবার আমরা দেখি। 9 আর 4 13। 1 নম্বর উচ্চারণ করুন আ আ আ। 2 ও ও ও। দর্শক আমাদের সাথে বলুন ও ও, এটি টান হবে। 3 জু 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 জু, তাড়াতাড়ি। 4 বিল 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 বিল। 5 লা লা লা, টান হবে। 6 হি 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 হি। 7 নম্বর তাড়াতাড়ি মি 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 মি। 8 নাশ 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 নাশ। 9
শাই 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 ধরে রাখতে হবে শাই ইয়া জিব্বা তালু তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে শাই 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 শাই। হ্যাঁ, তারপরে 10 প প দর্শক আমাদের সাথে বলুন প প প প প প। 11 নির 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 বলা যাবে না, বলতে হবে নির 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 নির। 12 র র র র র র র র র। 13 জিম 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 জিম। মোট কয়টি উচ্চারণ? হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হবে 9 জায়গায়, আর টেনে পড়তে হবে মোট 13টি উচ্চারণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ বন্ধুরা, সবাই জোরে বলুন আমাদের সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একসাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আউযু মানে আমি আশ্রয় চাই, বিল্লাহে আল্লাহর নিকট, আল্লাহর কাছে, মিন হতে, শয়তান শয়তান শয়তান, রাজিম বিতাড়িত, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। আল্লাহ বলছেন ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ, যখন তুমি কোরআন পড়বে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে নাও। এই জন্য আউযু বিল্লাহ পড়তে হয়। যে কোনো সময় যদি আমাদের রাগ ওঠে তাহলে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যদি কোনো খারাপ কিছু ওয়াসওয়াসা দেয় তাহলে আমাদের কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ বন্ধুরা, সূরা আউযু বিল্লাহ পারবে সবাই? হ্যাঁ, জিজ্ঞেস করবো তোমাদেরকে। হ্যাঁ, কে বলবে? একজন বলো। হ্যাঁ, খালিদ বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খালিদের নির রাজিম হয়ে গেছে, নির রাজিম না, নির রাজিম। নির রাজিম। হ্যাঁ মাশাআল্লাহ, আবার বলো। আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিল বা শক্ত হবে, বিল্লাহি বিল্লাহি হি হি হি। হি। হ্যাঁ বলো খালিদ, মাশাআল্লাহ ভালো আছে, বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আউযু বিল্লাহি মিনাশ, এটা কি এক শব্দ না দুই শব্দ? দুইটি। কিন্তু খালিদের পড়া কি তোমরা বুঝতে পারতেছো? এক শব্দ বোঝা যায় না, শব্দটা আলাদা হবে। বিল্লাহি মিনাশ আরেক শব্দ, বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আউযু বিল্লাহি মিনাশ শাইতান, মনে যেন এক শব্দ, এখানে এক শব্দ না দুই শব্দ? তোমরা কি ভুলটা বুঝতে পারতেছো? খালিদের পড়া কিন্তু ভালো, কিন্তু তারপরও খালিদ এই ভুল করতেছে। বলো খালিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, বিল্লাহি মিনাশ আরেক শব্দ, সবাই খেয়াল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিল্লাহি মিনাশ শাইতান, আবার দেরি করা যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি বলো দেখি, তুমি বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নির খুব দ্রুত হয়ে গেছে, এমনি সুন্দর হয়েছে। নির রাজিম,
নির্রাজিম নির্রাজিম। নির্রাজিম। হ্যাঁ বন্ধু, অনেক সুন্দর হয়েছে। তাফহিমা বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিল্লাহি, হায়ের মধ্যে বাতাস বের হবে, আবার বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, রুটা আরো পরিষ্কার হতে হবে বন্ধু, সুন্দর হয়েছে, আরো সুন্দর করে চেষ্টা করতে হবে। আজকে বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রুটা মোটো হয়ে গেছে, আজকে পাতলা হবে। আউযু 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 বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নির্রাজিম। নির্রাজিম। রটা ছুটে যাচ্ছে। নির্রাজিম 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 নির্রাজিম। নির্রাজিম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, আমরা আউযুবিল্লাহ আজকে পড়ার শেখার চেষ্টা করলাম। আপনারা লক্ষ্য করেছেন যে এখানে যারা এসেছে তারা অনেক ভালো, কিন্তু তারপরও তাদের অনেক ভুল হয়। তাহলে আমাদের কি অবস্থা? কোরআন আমাদের শুদ্ধ করে পড়ার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সময় দিতে হবে, চেষ্টা করতে হবে, নিয়মিত অনুষ্ঠান দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন, আমাদের জন্য কোরআনকে সহজ করে দেন, এই দোয়া কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়। শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমো।